একটি হাঁড়িতে আমি 2 লিটার পরিমাণের দুধ জাল করে নিচ্ছি। এটা আমি পাটিসাপটা পিঠার পুর তৈরি করার জন্য দিয়েছি। আর কিভাবে কি করছি আপনাদের তো দেখিয়ে দিব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। দুই কেজি দুধ আমার জাল করতে করতে এ অবস্থা এসছে। আমি আরেকটু জাল করে নিব দুধগুলোকে। এই যে দেখুন, খুব সতর্কভাবে দুধটা জাল দিবেন, ভালো করে নেড়ে চেড়ে দুধটা জাল দিতে হবে। আমার এ অবস্থায় আসতে দুধটা প্রায় 2 ঘন্টা লেগে গেছে। হালকা আছে জাল দিয়েছি, তারপরও মাঝখানে একটু বলক এসে, এই যে দেখুন বলক এসে একটু পড়ে গেছে। তাই আপনারা অবশ্যই দুধটাকে জাল করার সময় সতর্কভাবে জাল করবেন। দুধটা আমার জাল হতে হতে এই যে খিসাটা এরকম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিব। আপনারা চিনি যে যার মতো টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন। এই যে আমি 1 কাপ পরিমাণের চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, আপনারা সাদা চিনি ইউজ করতে পারেন। অনেকে মিঠাই দিয়েও পুরটা তৈরি করে, কিন্তু আমি সুন্দর দেখানোর জন্য পুরটাকে সাদা রাখার জন্য এখানে আমি চিনি ইউজ করেছি। এই যে দেখুন, এটা শুধু দুধের কালার এসেছে, কোনো প্রকারের আমি এখানে চালের গুঁড়ি বা অন্য কিছু ব্যবহার করিনি, শুধু চিনি আর এখানে দুধটা জাল করে ক্ষীরটা তৈরি করেছি, পাটিসাপটার পুরটা। এই যে দেখুন, আর একটু জাল করার পরে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ক্ষীরটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ লেগে গেলে পোড়া একটা ভাব চলে আসবে। তাই আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়াটা আগেই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ দিয়ে চালের গুঁড়াটা হালকা পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে ব্যাটারটা আমি বেশি পাতলা করিনি, কারণ আমি এখানে গুড় দিব, মানে মিঠাই দিলে মিঠাইয়ের গায়ে পানি ছেড়ে যাবে, পরে আন্দাজ হবে না। তাই আমি প্রথম অবস্থায় একটু অল্প অল্প করে গোলাটা করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা গুড়। মিঠাইটার পরিমাণ আপনারা মিষ্টি যে যেমন খাবেন ওরকমভাবেই নেবেন। আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই আমরা একটু মিঠাইয়ের পরিমাণ বেশি নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাপের মিঠাই নিয়েছি। এখানে আমি মিঠাই বলতে খেজুরের গুড়টা এখানে ব্যবহার করেছি। খেজুরের গুড় 1 নাম্বার গুড়টা এখানে ব্যবহার করেছি। তাই আমি গুড়টা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তারপরে চামচ দিয়ে দেখিয়ে দিব কীরকম হলো। এই যে দেখুন, আমার পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। এই যে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা তৈরির জন্য আমি একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটু হালকা তেল স্প্রে করে দিচ্ছি যাতে পিঠাটা নিচে লেগে না যায়। এই যে আমি তেল দিয়ে স্প্রে করে একটু হালকা সুতির কাপড় দিয়ে এটা মুছে দিলাম। আপনারা টিস্যু দিয়েও মুছে দিতে পারেন। এখন আমি এখানে 2 চামচ পরিমাণের ব্যাটার দিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে সুন্দর একটি গোল রুটির মতো করে নেব। ঘুরিয়ে আমি সুন্দর করে একটি গোল রুটির মতো করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। এই যে আমার রুটিটা পুরটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সুন্দর করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা আমি একটু ছড়িয়ে লম্বা করে দিলাম যাতে পুরো পিঠাটার মধ্যেই
পুরটা থাকে। এখন আমি একটি চামচের সাহায্যে পুরটাকে এখানে দিয়ে দিতেছি। এখন আমি হালকা হাতে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নেব। আপনারা সবাই এই প্রসেসিংটা অবশ্যই পারেন, আর যদি না পারেন নতুনদের জন্য বলছি, এভাবে সুন্দর করে হয়ে গেল আমার পিঠা। এখন আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, শুরু থেকেই দেখবেন পর্যায়ক্রমে আমি কিভাবে তৈরি করেছি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুবিধার্থে আমি পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই যে দেখুন, এই যে সুন্দর তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।